খড়গপুর মহকুমার ক্রীড়া ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে মহা সমারোহে শুরু হয়েছে ৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট। খড়গপুর সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় খড়গপুর মহকুমার মোট ৬৩টি স্কুল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের খেলাগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহকুমার বিভিন্ন প্রান্তে একাধিক ভেন্যু নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে খাজরা হাইস্কুল মাঠ। শনিবার খাজরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব 17 অর্থাৎ আন্ডার 17 বিভাগের নকআউট পর্বের ম্যাচ। মোট 8টি স্কুলের দল মাঠে নেমে জোর লড়াইয়ে অংশ নেয়। দিনভর একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী 4টি দল আগামীকালের জন্য চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ফান্দার গদাধর হাইস্কুল মাঠে এই 4টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। টুর্নামেন্টের নিয়মানুবর্তিতা বজায় রাখা এবং খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামার আগে প্রত্যেক ছাত্র খেলোয়াড়ের বয়স ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য মেডিকেল টেস্ট করা হয়। উপস্থিত চিকিৎসক দল এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। অনূর্ধ্ব 17 বিভাগের এই সুব্রত কাপ ফুটবলকে ঘিরে খাজরা হাইস্কুল মাঠে ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন সকলের নজর আগামীকালের মেগা ফাইনালের দিকে, যেখানে সেরার সেরা দল নির্ধারিত হবে। দেখুন, বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে 65তম সুব্রত কাপ চলছে। সুব্রত কাপ হচ্ছে আমাদের কি বলবো, একদম বিদ্যালয় স্তরের ফুটবল প্লেয়ারদের তুলে আনার জন্য, অন্বেষণ করার জন্য সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা রাজ্যে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং একদম বিদ্যালয় স্তরের ছেলেরা এখানে টিম করে। আন্ডার 15 ইয়ার্স বয়েজ, আন্ডার 17 ইয়ার্স বয়েজ এবং আন্ডার 17 ইয়ার্স গার্লস। এটা এখন খড়গপুর মহকুমার খেলা চলছে খাজরার মাঠে। এবছর খড়গপুর মহকুমার অন্তর্গত 63টা স্কুল অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা কোনো স্কুলের আবার 2টো টিম বা অনেক স্কুলে 3টে টিমও রয়েছে। তার জন্য 7টা ভেন্যুতে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে, আন্ডার 15 ইয়ার্স বয়েজের একটি দল, আন্ডার 17 ইয়ার্স বয়েজের একটি দল এবং আন্ডার 17 ইয়ার্স গার্লসের একটি দল, তারা মহকুমা থেকে জেলা পর্যায়ের খেলাতে অংশগ্রহণ করবে। আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে অনুষ্ঠিত হচ্ছে আন্ডার 17 ইয়ার্স বয়েজের একটি গ্রুপ, একটা একটা অংশ হচ্ছে। এছাড়াও আরও আজকে একই সাথেই কিন্তু আরও 4টে মাঠে এই 17 টুর্নামেন্টটি চলছে এবং এই 4টি ভেন্যু থেকে যে 4টি চ্যাম্পিয়ন দল হবে তাদেরকে নিয়ে আগামীকাল কেশিয়ারি ব্লকের অন্তর্গত ফান্দার গদাধর বিদ্যাপীঠের মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল। তো এখানে আজকে যে সমস্ত বিদ্যালয়গুলো অংশগ্রহণ করছে, চরকাবনী হাই স্কুল, বাঘাস্তি হাই স্কুল, গোপালী হাই স্কুল, জফলা হাই স্কুল, খাজরা হাই স্কুল, হিজলি হাই স্কুল, নচিপুর হাই স্কুল এবং গোবিন্দপুর মকরামপুর হাই স্কুল, এই সমস্ত স্কুলগুলো আজকে এখানের থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আগামীকাল তারা ফাইনাল খেলার জন্য তারা উপস্থিত হবে ফান্দারে। দেখা যায় এটা কি, এটা বলি যে অ্যাকচুয়ালি বাচ্চারা যাতে প্রপার এজের বাচ্চারা খেলে, আমরা অন্যান্য খেলার ক্ষেত্রে কি দেখি যে দেখা গেল 17 বছরের গ্রুপ, কিন্তু দেখা গেল সেখানে 19 বছর বা তার থেকেও বেশি বাচ্চারা খেলছে। সেই জন্য একটা অ্যানাটমিক্যাল এজের জন্যই তাদের থার্ড মোলারটা দেখা হয়। এবারে আমাদের এখানে স্বাস্থ্যকর্মীরাও আছেন, স্বাস্থ্যকর্মীদের সাথে আমাদের টিচাররাও এটা সহযোগিতা করছেন এবং সরকার থেকে যেটা নির্দেশ আছে, যদি কারো থার্ড মোলার রেজো হয়, কোনো স্কুল যদি মনে করে যে না আমার ওই বাচ্চাটা প্রপার এজের মধ্যে, তাহলে স্কুল কিন্তু তার বোন মেরো টেস্ট করেও তারা কিন্তু ওই বাচ্চাকে খেলাতে পারে। এর জন্য বাদ দেওয়া হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। আজকে কটা টিম খেলছেন এখানে? আজকে এখানে খেলছে 8টা টিমের খেলা হচ্ছে এখানে এবং আরো আমাদের 4টে ভেন্যুতেও কিন্তু ওই একই রকম ভাবে 8টা করে খেলাগুলো চলছে। ওই 4টা ভেন্যু থেকে 4টে চ্যাম্পিয়ন টিম আগামীকাল ফান্দারে অংশগ্রহণ করবে। এটা সেমিফাইনাল হবে, একটা টিম সেমিফাইনাল হচ্ছে, ফাইনাল খেলাটা আমরা হাই স্কুলে হবে। আমাদের কি নাম স্যার? আমার নাম কৌশিক পাল, শারীরশিক্ষা শিক্ষক, গোপালী IM হাই স্কুল উচ্চ মাধ্যমিক। এখানে কোন দায়িত্বে আছেন? এখানে মূলত জেলা থেকে এসছি আমি, এটাকে টোটালটাকে অর্গানাইজ করার জন্য দায়িত্বে আছি। উনি ভেন্যু ইনচার্জ আছেন
হ্যাঁ, ইনি আমাদের মাস্টারমশাই, ইনিও ভেনুর দায়িত্বে খাজরা স্কুলের মাস্টারমশাই আছেন। ওনারা করছেন, আর এটা পুরোটা দেখভাল করার জন্য আমি আছি। থ্যাংক ইউ।